আসসালামু আলাইকুম। আজকে আরও একটা খুশির খবর নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদের কি মনে আছে? আমি সৌদি আরব আসার আগে লাস্ট যখন আমার বাবার বাড়িতে বেড়াতে যাই, তখন যে আপনাদের বলেছিলাম যে আপনাদের জন্য বিশাল সুখবর, বাড়িতে নতুন অতিথি আসতে যাচ্ছে, নতুন বাবু আসতে যাচ্ছে। হ্যাঁ, বাবু কিন্তু দুনিয়াতে চলে এসেছে। আমার ফুপুর ছেলে সন্তান হয়েছে। আল্লাহ আমার ফুপুর মনের আশা পূরণ করেছে, সাথে আপনাদের দোয়াও কবুল করেছেন। আমার ফুপুর কিন্তু আগে 2 মেয়ে। তো ছেলের আশায় অসুস্থ শরীর নিয়েও রিস্ক নিয়েছে। আল্লাহ কবুল করেছেন, একটা ছেলে সন্তান দান করেছেন। সহি সালামতে সুস্থভাবে ছেলে বাবু দুনিয়াতে এসেছে। মানে আমাদের ভাইয়ের সংখ্যা আরও একজন বেড়ে গেল, মানে আমাদের জোর বেড়ে গেল। তো আমি খুবই খুশি হয়েছি, কারণ আমার ফুফুর মনের ইচ্ছা পূরণ হয়েছে। যাই হোক, ফুফু এখন বর্তমানে আমাদের বাড়িতেই আছেন বাবুকে নিয়ে, যদিও বাবু হসপিটালে সিজারে হয়েছে। তো সিজারের 3 দিন পরে বাবু সহ ফুফুকে বাড়িতে নিয়ে আসা হয়। এইখানে 1-1.5 মাস থাকবে। বাবু একটু বড় হলে, একটু শক্ত হলে তারপর ফুফু ওনার শ্বশুর বাড়িতে যাবে। আর আপনারা হয়তো বা অনেকে বুঝতে পারছেন না যে আমি কোন ফুফুর কথা বলছি, কোন ফুফুর ছেলে হওয়ার কথা বলছি। তো সব কিছু বোঝানোর জন্য একটা ভিডিওর আংশিক অংশ এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ফুফু রয়েছে 2 মেয়ে, ও হচ্ছে ছোট মেয়ে, আরেকজন আছে বড় মেয়ে। আমার ফুফুও সুস্থ। দোয়া করবেন সবাই ফুফুর জন্য। দোয়া করি আঙ্গুজা একটা বাই হয়। আপনারা সবাই দোয়া করবেন আঙ্গুজা একটা বাই হয়। তো আমার ছোট ফুফু আবারও মা হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে আবার নতুন বাবু আসছে। তো আমার ফুফুর 2 মেয়ে, ওনার কোনো ছেলে নাই। তো ছেলের আশায় আবারও বাবু নিয়েছে। তো আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন ওনাকে একটা পুত্র সন্তান দান করে, আমাদের যেন একটা ভাই হয়। দেখুন আমরা কোথায় চলে এসেছি, মার্কেটটাকে চিনতে পারছেন? হাইপার নেস্টু। এটা একটু চেঞ্জ হয়েছে, দেখেন সামনে এলইডি স্ক্রিন। ভিতরে কি চেঞ্জ করেছে নাকি বুঝতে পারছি না। সামনে দিয়ে দেখতে তো সুন্দরই লাগছে। এই মার্কেটটাতে এত ভিড় আজকে দেখেন, শুধু এই পাশটায় না, ওই পাশটায় দেখেন কত মানুষ। বাবা, মানুষ দেখে অবাক হইও না। গতবার কি করছিল জানেনি? মানুষ দেখে কান্না করছিল, এবার আর কান্না টান্না করতেছে না। তো প্রথমে মিশারির আব্বু কি মুরব্বা দেখতেছো? এগুলো কি মুরব্বা? অরেঞ্জের মুরব্বা, প্রায় 27 রিয়াল। কি ফল এগুলা? নাম লেখা নাই। ড্রাইড এপ্রিকট। আর এই যে দেখেন, এগুলা তো সবাই চিনেন। এগুলা কি আম সত্য নাকি? দেখতে কিন্তু আম সত্যের মতো, তবে এগুলো অন্য ফলের আম সত্য। দেখেন কি ফলের আম সত্য। এইটা কি ফল গো? ভিতরে বিচি আছে। মিশারিকে পায় না। এই যে সে ট্রলি নিয়ে হাজির। এবং এদিকটায় দেখেন কি, এদিকটায় হচ্ছে কাজু বাদাম, দেখছেন? কালো কাজু বাদাম। দাম হচ্ছে প্রায় 23 রিয়াল করে। তো 1 রিয়াল কিন্তু বাংলাদেশের প্রায় 34 টাকা। এদিকটায় হচ্ছে শুকনা জাতীয় খাবার, চকলেট, ফ্রুটি, মুরব্বা টুরব্বা সব আছে এখানে। এই যে এদিকটায় বাদাম টাদাম, বিসি টিসি সব, কয়েক জাতের বিসি। কালো জিরাও আছে গো, এই যে সরিষা, কালো জিরা সব। এবং এই পাশটা হচ্ছে খেজুর, প্রায় 29 রিয়াল করে খেজুর। দেখেন তো মিশারিরা বুঝে বাংলাদেশে খেজুর পাঠাইছিল না, ওগুলো অনেক বড় বড় ছিল, এর থেকে অনেক বড় বড়। এই পাশটায় হচ্ছে কেক বিক্রি করে, খাবার দাবার বিক্রি করছে। দেখেন এগুলো কি দম বিরিয়ানি নাকি? আর এই যে চিকেন ফ্রাই, এই পাশটায় দেখেন পোলাও,
এর মানে চিকেনের আইটেম বেশি, কারণ এই মার্কেটটাতে হিন্দু কাস্টমার কিন্তু অনেক বেশি আসে, যারা কেরালা আছে তারা, এর জন্য চিকেনের আইটেম বেশি। আর এখানে দেখেন কি বানানো হচ্ছে, মোগলাই বানানো হচ্ছে, টমেটো, ধনেপাতা, মরিচ, পেঁয়াজ, ডিম ভেঙে মোগলাই। অনেক কাস্টমার মোগলাই খাওয়ার জন্য। আর এই পাশটা হচ্ছে দেখেন গরুর কলিজা, মাংস, মগজ, পা, ছাগলের পা, গরুর পা, মানে খাসির মাংস, গরুর মাংস, এগুলা বিক্রি করা হয় এদিকে। তুমি খাইবানি সেটা বলো। আম্মা, আম্মাই শুধু দেখতেছে, উপরে নিয়ে যাবে ওকে। এবং এই যে এদিকটায় মুরগির মাংস, মুরগির বিভিন্ন অংশ পাওয়া যায়, রান, পাখা, পা, কলিজা, সব আলাদা আলাদা বিক্রি করা হয়। এবং এই পাশটায় দেখেন কি পরিমাণ মানুষ। এদিকটায় কেন মানুষ, কারণ এদিকটায় হচ্ছে মুদির বাজার। টমেটো থেকে শুরু করে পেঁয়াজ, আলু, সবজি টবজি যা আছে সব এই পাশটায়। এবং এই পাশটা হচ্ছে ফল, কলা। এইগুলা কি কলা গো? আমাদের দেশে আইডা কলা আছে না, সেম সেম আইডা কলার মতো। পেঁপে দেখেন, পেঁপে, আনারস দেখেন, এই আনারস কখনো দেখেছেন এরকম লম্বা আনারস? তাছাড়া এগুলো হচ্ছে ডাব। এগুলা কি? এগুলা কি গাব ফলের মতো দেখা যায়? কত রকম ফল আসলে মার্কেট আসলে দেখা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এদিকটা হচ্ছে আম, আমের কেজি 12 রিয়াল করে। 12 রিয়ালে হচ্ছে কত? 350। এবং আপনাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার না করে পারছি না। এই যে দেখেন আমলকি, এগুলা কি ফল? গাব ফলের মতো দেখা যায়। এগুলো তো আপেল। আর এই যে কদবেল দেখছেন, কদবেল শুধু বাংলাদেশে না, সৌদি আরবেও কদবেল পাওয়া যায়, দেখছেন? ড্রাগন থেকে শুরু করে সব সব আছে। ওরে কি ভিড়, কি মানুষ, কি ব্যাপার? মিশারি স্ট্রবেরির কাছে কেন দাঁড়িয়েছে? স্ট্রবেরি খাবে নাকি? যেই টক স্ট্রবেরি। এই যে দেখেন সৌদি আরবে কিন্তু স্ট্রবেরি চাষ হয়। ওই যে ওইদিক হচ্ছে কমলা। এবং এই পাশটা আপনাদের একটা ফলের সাথে পরিচয় করিয়ে দেই। এগুলো অনেকটা লিচুর মতো, সেম সেম লিচুর মতো, ভিতরের খোসাটা ফেললে। তো আপনাদেরকে আরেকটা খবর দেই, এই যে লিচুর মতো যে ফলটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লঙ্কন ফ্রুট, মানে শ্রীলঙ্কা থেকে এসেছে। শ্রীলঙ্কান ফল দেখে নাম হচ্ছে লঙ্কন ফ্রুট। এবং টেস্ট দেখাও কেমন, রিভিউ দাও। আমি তো বললাম যে লিচুর মতোই। ও খাবে না, তুমি খাও, খেয়ে দেখো কেমন মিষ্টি। অনেক মিষ্টি এবং ভিতরে কিন্তু রসালো। তো এই যে দেখেন ভিতরে কিন্তু একদম লিচুর বিচি। তো আমি এখন টেস্ট করছি, বিসমিল্লাহ। অনেক মিষ্টি, কিন্তু একটা স্মেল আছে যেটা লিচুর মতো না, মানে নিজস্ব একটা গ্রান যেটা, তবে মজা, নেওয়া যেতে পারে। তো এই পাশ দিয়ে মিশারি তার অল টাইম ফেভারিট কি নিয়েছ? নাগেটস। নাগেটসই নাও, আর কয়টা নিবা? এটা খেয়ে নাও, আবার এসে নিবা না চিকেন ফ্রাই নিবা? সে কনফিউজড কি নিবে। এই নাগেটস নিবা? এটা কিন্তু ঝাল, এই যে দেখো মরিচ আছে। আর এই পাশটায় রয়েছে কোমল পানীয়। তো গতবার আমাদের মিশরাতকে কিন্তু লিকুইড দুধ খাওয়াতাম, তো এখান থেকে সব সময় 5 লিটার করে দুধ নেওয়া হতো। এখন যেহেতু তাকে পাউডারের দুধ খাওয়াই, এর জন্য আর এখান থেকে দুধ নেওয়া হচ্ছে না। মানে ডাক্তারের ফার্মেসি থেকে মিশরাতের জন্য দুধ নেই, পাউডার দুধ। নাও, শুধু আজকে তোমাদের ভাই বোনের জন্য শপিং করা হচ্ছে। তো এখন আমরা সরাসরি লিফটে করে চলে যাচ্ছি দোতলায়।
এবং দোতলার চিত্র চেঞ্জ। এদিক দিয়ে এখন কাপড় চোপড় বসিয়েছে, আগে এদিক দিয়ে ছিল কসমেটিক্স, হাঁড়ি পাতিল, এখন এগুলো দিয়ে এই যে কাপড় চোপড় সেট করা হয়েছে। এবং এই পাশ দিয়ে শুধু ঘড়ি ছিল, আর এদিক দিয়ে দেখেন ট্রলি, কম্বল, এদিক দিয়েও পোশাক আশাক। আমাদের মিশরাতুল জজম কোথায়? ইয়ে মামা, উফ, পড়ে গেছে পড়ে গেছে, ধরো ধরো ধরো। মনের মাধুরী মিশিয়ে খেলা করতেছে। এটা হচ্ছে গিয়ে এই যে বাচ্চাদের হাঁটার যে গাড়ি আছে না, ওইটা। মেয়ে তো আমার হাঁটতে পারে, এটা তার প্রয়োজন নাই। ওই যে আরেক বাবু গাড়ি ধরে খেলতেছে। কত সুন্দর না, যেটা দেখি সেটাই তো সুন্দর লাগে। এটা হচ্ছে বেবি জোন, শুধুমাত্র বাচ্চাদের জিনিসপত্র, বাচ্চাদের কাপড় চোপড় ওইগুলো এখানে পাওয়া যায়। তুমি না বলো পিঙ্ক বলে মেয়েদের কালার, এখন পিঙ্ক কালার জার্সি তোমার কেন পছন্দ? রিয়াল মাদ্রিদের কি রোনালদো খেলায়? আগে খেলতো রোনালদো তো আল নাসির ক্লাবে হয়ে খেলে। তো মিশারির পিঙ্ক কালার কিন্তু একদম পছন্দ না। রিয়াল মাদ্রিদের জার্সি নাকি এটা, এজন্য সে নিতে চাচ্ছে। আমার ফুলাই কবে কবে ফুটবলারদের নাম শিখছে আমি নিজেও জানি না। এমবাপ্পে বলে, সবগুলো এমবাপ্পের। তোমার এমবাপ্পে পছন্দ না? আমার তো এমবাপ্পেকে খুব ভালো লাগে, সে তো ভালো প্লেয়ার। এমবাপ্পেকে আমার পছন্দ। আমার আর কাকে পছন্দ জানো? নেইমারকে আমার অনেক পছন্দ, এমবাপ্পেকে অনেক পছন্দ, কারণ আমি ব্রাজিল সাপোর্টার। বুঝতে পারছো? কি বাবা তোমার হাতে কি? জুতা? দেখছেন, আপনাদেরকে আজব জিনিসের সাথে আমি পরিচয় করাই দিব। সেটা হচ্ছে, সবাই মনে করবে এটা পুতুল, কিন্তু এটা জুতা। দেখেন কত বড় বড় জুতা। জীবনে শীত করব না বরফের দেশে গেলেও। এটা মনে করো পুরো পুতুল, কিন্তু দেখো এই যেভাবে এখান থেকে জুতা। জুতা না বাবা, এটা মনে হ্যান্ড গ্লোভস। এটার ভিতরে হাত ঢুকাই রাখে, দেখছেন? এটার ভিতরে হাত ঢুকানো যাইব, এই যে এটার ভিতরে পা ঢুকাই রাখে। এত বড় বড় পুতুলের মতো জুতা, দেখছেন? সবগুলো একই সিস্টেম। এই যে আরেকটা খরগোশের মধ্যে, এগুলোও জুতা, জুতা খরগোশ। এবং এই পাশটায় বিভিন্ন ডিভাইস রাখা হয়েছে, যেগুলো আগে ছিল না। ছিল বলতে আমার চোখে পড়ে নাই, এখন এগুলা বড় আকারে রাখা হয়েছে। এই যে পুরো এরিয়া জুড়ে, মানে লুলু মার্কেটের মতো আর কি ডিজাইন করা হয়েছে। আগে একটা কর্নারের মধ্যে ছিল অল্প স্বল্প। মোবাইল, ঘড়ি, এদিকটা ল্যাপটপ, প্রাইস সহ দেয়া আছে। এদিকটাই ট্যাব, ছেলেদের পছন্দের জিনিস তো এগুলাই, হেডফোন, মোবাইল, ল্যাপটপ। এর জন্য ওই সাইডে ছেলেদের ভিড়। মিশরাতের জন্য কি দেখতেছো? দেখি 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 আমরা। ওয়াও, পুতুল! এক পুতুলের জন্য আরেক পুতুল কিনতেছো? ওয়াও, পুতুল, ডগি ডগি। ওয়াও, ওই পছন্দ হয় নাই দেখি। এই লাল পুতুলটা দেখো, এটা পছন্দ হয় কিনা। এটা এই সাদাটা দেখো, এটা পছন্দ হয় কিনা। কি, কোনটা তোমার পছন্দ হয়েছে? এই ট্রাক্টর মেশিন? এই ট্রাক্টর মেশিন দিয়ে তুমি সৌদি আরবে হাল চাষ করবা কিভাবে? তাহলে হাল চাষ করে খেত লাগাইতে হইব এটা দিয়া। এই যে এই সাইড দিয়ে দেখেন বড় বড় পুতুল, বড় বাচ্চাদের জন্য বড় বড় পুতুল। এটা কি রে মিশারি? মা বাউ, এটা কি? গরিলা? পান্ডা। পান্ডা। এই আমার সোনামণি কোথায় উঠছে? দেখো 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 দেখো, সরো 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 সরো। দেখেন মিশরাত স্কুটি চালাবে।
পয়সা। এই তো এই তো, তো যেইখানে পরিবার আছে সেইখানেই শান্তি, হোক সৌদি আরব, হোক বাংলাদেশ, কিংবা বিশ্বের অন্য কোনো জায়গা, অন্য কোনো গ্রাম, অন্য কোনো প্রদেশ। শুধুমাত্র পরিবারের সাথে সৌদি আরবে আছি বলেই যে শান্তিতে আছি তা কিন্তু না, পরিবার নিয়ে যে কোনো জায়গায় থাকলেই শান্তি, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখন আছি মার্কেটে, প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করছি এবং অনেক কিছু দেখছি। তারপরে দেখা শেষ হলে, কেনাকাটা শেষ হলে আমরা বাড়িতে যাব, তো সাথেই থাকুন। ওয়াও ওয়াও ওয়াও, মিশরাতুল জজমের জন্য মিশরাতের বাবা ব্যাগ দেখতেছে। মিশারি বুঝে রাগ করে চলে যেতেছে মিশারি। অনেক সুন্দর তো ব্যাগটা, তো অনেক সুন্দর আমার কিউটির জন্য। এই যে দেখেন মিশারি রাগ করতেছে, বলতাছি যে স্কুল ব্যাগ নিয়ে নাও একটা, বাংলাদেশে যাওয়ার সময় লাগবে। তো এই যে দেখেন মিশারির জন্য স্কুল ব্যাগটা নিয়ে নিলাম। ছেলের জন্য যে কত কিছু নেই, তারপরও ছেলের মন ভরে না, বলেন। মেয়ে মানুষই ভালো না, ছেলে মানুষ থেকে মেয়ে মানুষই ভালো। আর এদিকটায় রয়েছে মেয়েদের পোশাক, এবং মেয়েদের পোশাকগুলো অনেক দাম। দেখেন আপনারা, 119 রিয়াল, 99 রিয়াল, 89 রিয়াল, 109 রিয়াল, মানে হচ্ছে 4000 টাকা, 3500 টাকা এরকম দাম। তো মার্কেট ঘুরলে তো কত কিছুই দেখি, যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেই। এদিক দিয়ে আবার লিফটের ব্যবস্থা করেছে, এদিক দিয়েও লিফট রয়েছে। তো মার্কেটটা একটু চেঞ্জ হয়েছে, ডেকোরেশন চেঞ্জ হয়েছে, ভালোই লাগছে দেখতে। তো এখন নিচে চলে যাচ্ছি। তো এখন আমরা সরাসরি চলে এসেছি কাউন্টারে বিল দেওয়ার জন্য, এবং অনেক মানুষের ভিড়, লম্বা লাইন। এই যে আমরাও লাইনে দাঁড়িয়েছি। মিশারি চকলেট নিবা নাকি? তোমার জন্য আজকে নাগেটস নেওয়া হয়েছে, জার্সি নেওয়া হয়েছে তোমার পছন্দের। এখন আবার স্কুল ব্যাগ নাও। তোমার স্কুল ব্যাগ পছন্দ না? কালো কালার তো ভালো বাবা। তুমি কি নিতে চাচ্ছ বলো, কি নিতে চাচ্ছ? কি চাই তোমার? ট্রাক্টর মেশিন? বাচ্চার কথা শুনে হাসি পাইতেছে, বলো ট্রাক্টর মেশিন নিব। তুমি সৌদি আরবে ট্রাক্টর মেশিন দিয়ে কি করবা? তো মার্কেট ঘুরে শপিং করে কত সুন্দর সুন্দর জিনিস দেখে এখন আমরা বাসায় ফিরেছি। আর খুবই টায়ার্ড, কারণ মার্কেট করতে যেমন কষ্ট, মার্কেট ঘুরতেও কিন্তু কষ্ট। মেয়েটাও ক্লান্ত, সে এখন ঘুমাবে। তো জিনিসপত্র গুছগাছ করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো, তারপর অন্য কিছু। তো আজকে আমাদের মার্কেট ঘোরাঘুরি এবং কেনাকাটা দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।